আজকের গল্পটা একটা অসাধারণ প্রেমের গল্প, কিন্তু লেখিকার নাম না জানায় তার নাম উল্লেখ করতে পারলাম না। হাওড়া স্টেশন থেকে যারা অফিস ডেতে বিকেলে 5:30টার বর্ধমান লোকাল ধরেছে বা ধরে, তাদের আর নতুন করে বোঝাতে হবে না যে স্টেশনে কি ভীষণ ভিড় থাকে ওই সময়। চাতক পাখির মতো মানুষ তাকিয়ে থাকে ট্রেন লাইনের দিকে, কখন ট্রেনটা এসে দাঁড়াবে, আর ছোটবেলায় খেলা মিউজিক্যাল চেয়ারের মতো ছুটে গিয়ে সিট দখল করবে। নিত্যযাত্রীদের এ লড়াই রোজকার, এতে তেমন কোনো চমক নেই। বরং সেদিন সেই মুহূর্তে সব অফিস ফেরত যাত্রীদেরই চোখ ছিল একটা বিশেষ কিছুর ওপরে, যা রোজ দেখা যায় তার উপর মানুষের আকর্ষণ থাকবে না সেটাই স্বাভাবিক। তাই যা ব্যতিক্রমী, সেদিন প্ল্যাটফর্মের মানুষগুলো সেদিকেই তাকিয়েছিল। অনেকের ঠোঁটেই বিদ্রুপ মাখানো হালকা হাসির ছোঁয়া। কেউ কেউ তো আবার আওয়াজও দিচ্ছিল, এটা কি আমেরিকা হয়ে গেল নাকি বাস। কেউ বলল মনে হচ্ছে স্টেশনটাকেই বেডরুম বানিয়ে দেবে। হাসাহাসি ফিসফাস শুরু হয়ে গেছে। ট্রেনের জন্য অপেক্ষারত ক্লান্ত ব্যক্তিরা আচমকাই একটা মজার খোরাক পেয়ে গেছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে একজন বছর 50-এর ভদ্রলোক। ভদ্রলোকের চেহারায় গ্রাম্য ভাব সুস্পষ্ট। কাঁধে একটা সুতো উঠে যাওয়া, রং জ্বলে যাওয়া শান্তিনিকেতনী ব্যাগ, পরনে সস্তার ফুল শার্ট প্যান্ট, পায়ে চপ্পল, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, চামড়ায় কোনো জেল্লা নেই, বরং রোদে পোড়া তামাটি রং। ভদ্রলোক স্টেশনের বেদিতে বসে আছেন। তার কোলে বসে আছে একজন বছর 44-45-এর মহিলা। মহিলার পরনে একটা আটপৌড়া শাড়ি, দেখতে নেহাতি লক্ষ্য করার মতো নয়। শুকনো মুখে একটা বড় নাকচাপি, যার পাথরে আলো পড়ে জল জল করছে। গোটা অঙ্গে আর কোথাও কোনো অলংকারের চিহ্ন মাত্র নেই। ভদ্রলোকের জামায় মহিলার মাথা সিঁদুর লেগে আছে। মহিলা ভদ্রলোকের বুকে মুখ গুজেছিলেন বোধহয়, এখন কোলে বসে আছে কাত হয়ে। বাঙালির রোজকার অভ্যস্ত চোখে যেটা বড়ই বেমানান। পাশের সিটটাতে মহিলার পা ছড়ানো রয়েছে। কেউ একজন বলল, দোষ হয় এখনকার ছেলে মেয়েদের, বুড়ো হয়ে মরতে চললো, এখনো বউকে ভিড় স্টেশনে কোলে নিয়ে বসে আছে। আদিক্ষিতা দেখলে আর বাঁচি না। অদ্ভুত টাইপের নির্লজ্জ লোকজন কিন্তু। এত লোক হাসছে, তাকাচ্ছে ওদের দিকে, অথচ ভদ্রলোকের কোনো হলদল নেই। দুজনেই কোনো একটা কথা নিয়ে বেশ হাসাহাসি করছিলেন, আর নির্বিকারভাবে বউকে বিস্কুট জল খাইয়ে দিচ্ছিলেন। আর বউটাকেও বলিহারি, এই বয়সে লজ্জা করে না। বর্ধমান লোকাল দিয়ে দিল স্টেশনে। আমরা সবাই মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়লাম। কোনো মতে একটা সিটের ব্যবস্থা করে বসে পড়লাম। জানলার দিকে তাকিয়ে দেখলাম ভদ্রলোক মহিলাকে পাজাকোলা করে নিয়ে ট্রেনে আমাদের কামরাতেই উঠছেন। ওঠার ভিড়টা কমে গেল। দুজন মহিলা চিৎকার করে বললেন, এটা লেডিস কামরা, এখানে আপনি কেন উঠছেন? ভদ্রলোক খুব নরম গলায় বললেন, কি করব বোন, লেডিস ছাড়া ওকে নিয়ে জেনারেলে উঠতে পারবো না যে। ধাক্কাধাক্কিতে যদি ব্লিডিং শুরু হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাব। মহিলা কৌতূহলী হয়ে বললেন, কি হয়েছে ওনার? ভদ্রলোক বললেন, রেকটামে একটা অপারেশন হয়েছে কিছুদিন আগে, চেক আপে নিয়ে গেছিলাম। ভদ্রলোক মাথা নিচু করে অসহায় গলায় বললেন, আসলে গাড়ি করেই নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের বৌদি কিছুতেই টাকা খরচ করতে দিল না। অবশ্য টাকাও আমার নেই এই মুহূর্তে, তাই ট্রেনে করেই নিয়ে গিয়েছিলাম। শক্ত মেঝেতে বসতে দিচ্ছি না, যদি অপারেশনের জায়গায় আঘাত লেগে যায়। ডাক্তার বলেছে আর 1 মাস সাবধানে থাকলেই ও ভালো হয়ে যাবে। একজন মহিলা বললেন, আসুন আমার সিটে বসুন, একটা মোটা কাপড় ভাঁজ করে ওনাকে বসিয়ে দিতে পারেন তো। ভদ্রলোক এগিয়ে এলেন, ওনাকে কোলে নিয়েই বললেন, কাপড়ে কি আর ভালো গদি হবে? তার থেকে বরং ও আমার কোলেই বসে যাক। ও লোকে দু কথা বলবে, তাতে আর কি, কিন্তু ওকে তো কষ্ট পেতে হবে না। মহিলার ক্লান্ত শুকনো মুখে একটুকে আদুরে লজ্জার আভা দেখা গেল, নাকি আমি ভুল দেখলাম? ট্রেনেও গোটা 7 স্টেশন ভদ্রলোক মহিলাকে কোলে বসিয়েই নিয়ে গেলেন। হেসে বললেন, ওর বাপের কাছ থেকে জোর করে ওকে চেয়ে এনেছিলাম একদিন ভালো রাখবো বলে। আজ যদি কষ্ট দিয়ে ফেলি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমরা সকলেই মুখ চাওয়াচাওয়ি করছিলাম। আমাদের দামি পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ, জুতো, গলার সোনার চেনে এক টুকরো হিংসে মুখ লুকোলো বোধ হয়। মহিলার ঘুম এসেছিল। ভদ্রলোক বললেন, তুমি ঘুমাও, আমার বুকে হেলান দিয়ে ঘুমাও। আরে লজ্জার কি আছে? মহিলার ঠোঁটের কোণে সব প্রাপ্তির অনুভূতি। চোখ বুজলেন মহিলা। ঘুমোচ্ছেন কি, নাকি এমন একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতে চেয়েছিলেন, এটাই ভেবে চলেছেন চোখ বন্ধ করে। ভদ্রলোক শক্ত করে ধরে আছেন ওনাকে। ট্রেনের কোনো ঝাঁকানিতেই যেন মহিলার এতটুকু সমস্যা না হয়। ময়ূর সিংহাসন কি এর থেকেও বেশি সুখ দিতে পারে? এরা শহরের ভ্যালেন্টাইন্স ডে হাক ডে জানেন না, শুধু জানেন
বিপদে একে অপরকে জোরে চেপে ধরে রাখতে হয়। আলিঙ্গন শুধু সুখের সময়ই হয় না, আলিঙ্গন থেকে যায় সারা জীবন। ওদের স্টেশন আসতেই ভদ্রলোক স্ত্রীকে আবার পাজাকোলা করে নিয়ে উঠে দাঁড়ালেন। ওনার স্ত্রী এক হাত দিয়ে ওনার কাঁধটা শক্তভাবে ধরে আছেন। ভদ্রলোক সিট ছেড়ে দেওয়ার জন্য মহিলাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নেমে গেলেন। আমরা তখনও অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মিডিয়ায় প্রকাশ পায় না এই ধরনের প্রেম কাহিনী। যদি মারামারির ঘটনা ঘটতো ট্রেনে, কিংবা কাটাকাটি, জুতো চোরাচুরি, খিস্তি খাস্তা, তাহলে ঠিকই প্রকাশ পেত। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।